ভয় পাওয়ার কিছু না, টেনশনের কিছু নেই। ক্লিয়ার হয়ে যাবেন। হাতগুলো মুষ্টি করে দেন, চোখগুলো বন্ধ করে দেন। এখন বর্তমানে ওরা কোথায় আছে দেখেন, হাতগুলো উপরে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বর্তমানে ওরা চোখ বন্ধ অবস্থায় খেয়াল করেন কোথায় আছে। হ্যাঁ, যেখানে থাকবে আমাকে জানাবেন, যেখানে দেখতে পাবেন আমাকে জানাবেন, আমরা স্পষ্ট করে দিচ্ছি আপনার চোখের সামনে। যেখানে দেখতে পাবেন আমাকে জানাবেন কি দেখতে পাচ্ছেন। ওই যে রাস্তার উপরে যে বাগানটা, ওই বাগানটাতে আছে। বাগানটাতে দেখতে পাচ্ছেন? জি। কয়জন দেখতে পাচ্ছেন? একাই, ওই যে বিশরি উনি একলাই আছে। আর ওই যে চারতলা যে বাড়ির কথা বললাম, ওখানটা ওই পুরো অবস্থায় ওই লোকটা দেখা যায়। এই দুইজন, আর কেউ না। একজন পুরো অবস্থায় আছে, তাই তো? আচ্ছা, ওই বিষয়কে আমরা আটকিয়ে দিচ্ছি, খাঁচার ভিতরে বন্দি করে দিচ্ছি। লক্ষ্য করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। দেখেন, আমরা বন্দি করে ফেলেছি। যতক্ষণ যেতে দিব না ততক্ষণ যেতে পারবে না। টেনশনে কিচ্ছু নেই। বিষয়কে বলেন, কেন আসছো আমার কাছে আবার? হ্যাঁ, কেন আসো রোগীর কাছে আবার? রোগীর বডিতে আসো। তোমাকে আটকে দিয়েছি। সুন্দর করে কথা বলো, মস্তিষ্ক দিয়ে কথা বলো। বডিতে আসো। আল্লাহু আকবার। তোমাদেরকে ধরে নিয়ে আসতেছি, বডির ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে। আল্লাহু আকবার। নাম কি রে? সাব্বির। নাম কি? তোমার নাম সাব্বির? জি। পুরুষ তুমি? জি। পুরুষ? জি। কয়জন আছো তোমরা? আমি একাই। একাই আছো? জি। বিষয়ের রূপ ধারণ করে তুমি আসছো কেন? বিষয়ের সাথে আমার সম্পর্ক নেই। বিষয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নাই? তাহলে তুমি কেন আসছো রোগীর কাছে? ছেলেটা ভালো লাগছে তাই আসছি। ছেলেটাকে ভালো লাগছে তাই আসলে? ভালো লাগলে আসতে হবে। জি। তোমরা কি জানো যে এর আগে ওনার বাড়িতে যারা আসছিল তাদের অবস্থা কি করেছিলাম আমি? বলতে পারবো না। বলতে পারবো না? এখন তোমাকে কি করা উচিত বলো? এখন তুমি কি কেন আসছো এটা বলো। এটা বলো যে কেন আসছো। আমি জানি না, জানলে তো আসতাম না। জানো না? কয়দিন আগে আইছো? কালকে। কালকে আইছো? জি। বোর্ডের ভিতরে কীভাবে ঢুকলে তুমি? তাবিজ ছিল, কাটে গেছে। তাবিজ তো কাটে না, মিথ্যা কথা বলো। কীভাবে আসলে? বললাম তাবিজটা কাটে গেছে। আচ্ছা, এখন তোমার উদ্দেশ্য কি বলো? আমি কোথাও যাইতে পারতেছিলাম না, তাকে ভালো লাগছে দেখে। কোথায় আছি রে তুমি? আমি ওই যে বিল্ডিংয়ে ছিলাম, ওই বিল্ডিংয়ে ছিলাম, আমি কোথাও যাইনি। মানে তুমি তোমার ছবিটা পুড়ে যাওয়া দেখতে পাচ্ছিল? জি। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি পুড়ে যাও নি? আচ্ছা, বুঝতে পেরেছি। কোথাকার বিল্ডিং এটা? এটা ঢাকা শহরে। ঢাকা শহরে? তো উনি ঢাকা শহর থেকে তুমি এই দিনাজপুরে কীভাবে লাগাল পাইলে? ওর আমাকে ট্রান্সফার করে দিচ্ছে। কে রে? কে ট্রান্সফার করছে? কি করছে তা তো বলতে পারবো না। বলতে পারো না? তোমার লক্ষ্য এবং উদ্দেশ্যটা বলো, কি উদ্দেশ্য তোমার এখন? আমি তো জানি না, আসছি এখন। আমি তো জানি না যে সে আগে এরকম ছিল, তাহলে তো আমি আসতাম না। আসতেন না? এখন আমি তোমায় কি করবো? মেরে ফেলবো? যদি আমি তো মরা, এখন যদি আপনি আবার মারে ফেললেন তাহলে তো। মোরা মানুষ কিভাবে তাহলে কথা বলে? আপনি যে মোরা, তো মোরা মানুষ কিভাবে কথা বলছে? মোরা তো মানুষ না, মোরাজিন। মোরাজিন কিভাবে কথা বলছে বলো? হেই বাড়া, কি উদ্দেশ্যে আছে সত্তরে বল। না, আমি ওনার তো ক্ষতি করতে আসিনি, আমি ভালো লাগছে দেখি ওনার সাথে আমি আসছি কালকে। তো ভালো লাগলে রোগীর এই কষ্ট দিচ্ছস কেন? না, কষ্ট কোনো দিইনি, আমি কোনো কিছু করিনি।
কে করছে? যে আরেকজন আছে তাকে বললেন, আমি কিছু করিনি। তুমি কিছু করো নাই? না। আরেকজন কে এইটা? আরেকজন যে একটু আগে বললো বিশ্বরি বলে আছে, হুম। আমি কোনো ক্ষতি করিনি, আমি এমনি ওনাকে বলে তাহলে আমাকে সবাইকে দেখা তোদেরকে পাচ্ছি। বাঁধে রাখছি। হ্যাঁ, বিশ্বরের সামনে আয়, বিশ্বরের সামনে দ্রুত হাজির হ। হাজির। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যে আয়াতগুলো পাঠ করবো প্রতিটা আয়াতে খালি পুরো পয়েন্টে পয়েন্টে আগুন জ্বলবে, কথা যদি না বলো। একটা আয়াত পাঠ করার সঙ্গে সঙ্গে গিরায় গিরায় আগুন জ্বলবে। কব হায়াইন সাদ, কি নাম? কি বলতে যাচ্ছেন? আমি ওখানটায় আমার, আপনি যত চেষ্টা করেন না কেন, একজন খেলাইছে, তার সাথে অনেকজন ছিল, কিন্তু জায়গা কিন্তু ওইটা আমাদেরই, বুঝছেন? আচ্ছা, বুঝলাম। আমরা কিন্তু যত আজকে খেদাবেন আরেকজন আসবে, কালকে খেদাবেন আরেকজন আসবে, ওই জায়গা কিন্তু উনাদেরই, আমাদের গোষ্ঠীর, আমাদের ভাই বোন সবারই ওখানে ভাগিদার। আমরা ওখানটা আগে থেকেই আসি, আপনি কিছু জানেন না সম্পর্কে। আচ্ছা, আমি জানি কিংবা না জানি আমার বিষয়টা জানার নয়, আমার কথা হলো তুমি এখন কেন আসছো, এটা উদ্দেশ্য। আমার জায়গা, আমাদের জায়গা, আমরা আসবো। তোর আব্বা কিনেছে গেছিল জায়গাটা? আমার আব্বা কিনুক আর আমার 14 গোষ্ঠী কিনুক, জায়গা আমাদের। আপনি একজন খেদাবেন আরেকজন আসবে, আরেকজন খেদাবেন আরেকজন আসবে, আসতেই থাকবে। তাহলে তোমাকে আমি খেদাবো জানি। না, এবার তোমাদেরকে খেদাবো না, এবার মেরে ফেলবো। আপনি জানি এর আগে একজন আসছিল, তার সাথে আরো বাচ্চা ছিল 2টা, তার মা ছিল, আরো অনেকজন ছিল, আমি সবই জানি। জানো? জি। আচ্ছা, তুমি ওদের সঙ্গে যোগাযোগ করো দেখি ওরা কেন পালাইছে। যোগাযোগ করার কোনো প্রশ্নই হয় না আমাদের। তুমি যোগাযোগ করে দেখো না একবার যে কেন পালাইছে ওরা, কি ভয়তে পালাইছে বাড়ি থেকে, একবার যোগাযোগ করেই দেখো। আমার জানার কোনো প্রশ্ন হয় না। প্রশ্ন আসে না? না। এখন তুমি কি বলতে চাচ্ছ এটা বলো। আমি কি করবো, আমার জায়গা আমি আছি, আমি আমি কি করবো? আমি তো তাদের ক্ষতি করি না। ক্ষতি করো না, তাহলে রুগীটাকে দেখা দিলে কেন? অবশ্যই আমার জায়গায় আমার লোক। আচ্ছা, তোমার জায়গায় তুমি থাকো, রুগীটাকে দেখা দিলে কেন, এটা প্রশ্ন উত্তর দাও। আমার জায়গায় কোনো কিছু থাকবে না। কি থাকবে না? কোনো ওই জায়গাটাতে কোনো বাড়িঘর থাকবে না। বাড়িঘর থাকবে না? না, ওই যে জায়গাটা আছে ওরা বাড়ি, ওই জায়গাটা কোনো ঘর যাবে, ওই যে ফাঁকা ছিল ফাঁকা থাকবে। ফাঁকা ছিল ফাঁকা থাকবে। ফাঁকা থাকবে? জি। এটা ওই জায়গাটা ফাঁকাই ছিল। তোর বাবা রাজমিস্ত্রি করে রাখছিল এখানে? আমাদের বাপ নেই, মা নাই, কেউ নেই। কে আছে তাহলে? তোর কি যার সন্তান? আমাদের একজন আছে, সে ওই 5 কিলো রসিদুলের কাছে আছে, সেই হেড। আরে হেড হোক 5 কিলো রসুদুল হোক, রসুদুল মসুদুলের টাইম আছে আল্লাহর কোরআনের কাছে, ওই জিনিটের টাইম আছে আল্লাহর কোরআনের কাছে। সর্বক্ষমতার মালিক কে জানো? সর্বক্ষমতার মালিক কে জানো? না। হ্যাঁ, জানো না? সর্বক্ষমতার মালিক আল্লাহ তাআলা। আমি তোমাদের কিসের শক্তিতে এখানে বেঁধে রেখেছি তোমরা কি জানো? জানো তোমাদেরকে আমি কি শক্তিতে এখানে বেঁধে রাখছি? তুমি চাইলে পালাইতে পারবে এখান থেকে? সেটা আপনি ব্যক্তিগতভাবে চেষ্টা করো দেখি। তোমার ওই যে রশিদুলের কাছে আছে না, ও হেড না কি আছে, ওর আব্বা কবে কি যাই, তোমার আব্বা ওই আব্বাকে যাই বলো যে আমাকে গোলজার কবিরাজ আটকাইছে, আমাকে এখন বাঁচাও। বাঁচাচ্ছে নাকি দেখো, চেষ্টা করো তো। আবার তোমার সুযোগ দিলাম, এর আগেও তোমার যেগুলো ছিল ওদেরকেও সুযোগ দিয়েছিলাম, তোমাকেও সুযোগ দিচ্ছি। আমি বলছি যে তোমরা কিন্তু আমার শত্রু নও, বা এই লোকগুলো তোমার শত্রু নয়, কিন্তু তোমরা এসে জাসের শত্রুতামি করছো। তাহলে যদি তোমরা জাসের শত্রুতামি করো তাহলে আমাদের কিছু করার নেই, আমার তোমাদেরকে উৎখাত করতে হবে। এখন চেষ্টা করো। তোমার ওই যে আব্বার কথা বলছো হেড, ওই হেড বাঁচাচ্ছে নাকি তোমাকে দেখি। রেস্ট নিচ্ছে তো, দেখে যে আব্বা আম্মা আমাকে বাঁচাও, এখন আমাকে আটকা দিচ্ছে এখানে। শনিবারে বসে তো, শনিবার হোক মঙ্গলবার হোক কি হয়ে উনি বসুক, আমার কথা হলো তুমি বিপদে পড়ছো না, তোমার সাগরিত্ব হয়ে তুমি বিপদে পড়ছো, তোমাকে বিপদের জন্য তো উদ্ধার করতে আসবে না?
বাবু ডেকে আসে না, উদ্ধার করতে আসে না? হ্যাঁ, তাহলে এমন বাবার কাজ করো তোমরা, তোমাদেরকে উদ্ধার করতে আসে না। এখন তুমি একা এখানে, এখন আমি যদি তোমার এখন ধ্বংস করে দিই, জ্বালাই দিই, কেমন হবে? কেমন হবে বলো? ভালো হবে? বলো ভালো হবে? না। তাহলে এখন এই যে তুমি যে যাচি করছো বা বিট্রয় করছো যে ওখান থেকে এদেরকে চলে যেতে হবে, তোমরা এটা কি ভালো করতেছো? চলে যেতে বলি না, আমার জায়গা। তোমাদেরকে জায়গা আমরা দিতে পারবো না, আমরা মুসলিম ধর্মের, তোমরা হিন্দু। আমরা তোমরা হিন্দু ধর্মের জায়গা, তোমার যেখানে যারা পূজা করে সেখানে যাও, যারা পূজা করে সেখানে যাও, যেখানে দেবী আছে, যেখানে আপনাদের মতো আরো আরো অন্যান্য ধর্মের আছে, ওখানে যাও। তোমরা আমাদের মুসলিম ধর্মের কাছে কেন আসো? এই যে তোমার পেলাও করে জায়গা নিতে যাচ্ছ, এটা ভালো করছো? এমন উদ্দেশ্য নাও, চলে যাবেন কি না এটা কম 67 টাকার, চলে যাবেন না মরিবেন, দুইটার মধ্যে একটা সিদ্ধান্ত নাও। চলে যাব। চলে যাবেন আর আসবেন না তো? না। হ্যাঁ, এর আগে তো কাজ এর আগে ওইটা আলাদা, এটা আলাদা। এর আগে যেগুলো এখন আমি তো তুমি যেহেতু বুঝতে পারছো বিষয়টা, এর আগে যারা আসছিল ওদের সঙ্গে খোঁজ নাও দেখি যে আমি গুলজার কবিরাজ কেমন, বা আমি কি করেছিলাম ওদের। নাই তো, এরা সবাই আকাশে পালাইছে আকাশে, এখন তোমাদেরকেও আকাশে থাকতে হবে। একেবারে চলে যাবেন, কেউ থাকবেন না। যদি দেখো যে আইসেন বা আবার এরকম ক্ষতি করছেন, একেবারে জবাই করে দেবো। রুগীটা 1 বছরের মতো ভালো ছিল না? 1 বছর আলহামদুলিল্লাহ ভালো ছিল, এবং কি সারা জীবন সুস্থ থাকবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমি সেরকম কাজ করে দিচ্ছি। তাহলে এখন কি তোমরা ভুল করছো, বুঝতে পারছো? জি। ভুল করছো? হ্যাঁ, জি। কান্দর তওবা করে যা, কান্দর। কারণ হচ্ছি আমি ভুল করছি, আমি আর আসবো না। আমি আমাদের সাহেবদের সাথে আমি চলে যাবো। চলে যাবেন? যেটা আছে সেখানে চলে যাবেন? জি। আর জীবন আসবেন না? না। কোন দেবতাকে বেশি ভালোবাসো তোমরা? আমাদের বড় দেবতা বিশ্বহরি। বিশ্বহরি? বিশ্বহরি বলো, যে বিশ্বহরির কসম খেয়ে বলছি, বিশ্বহরি কসম খেয়ে বলছি, আজ থেকে এই ভাইয়ের উপরে ভাইয়ের উপরে কোনোদিন কোনোদিন আক্রমণ করব না। আক্রমণ করব না। যদি আক্রমণ করো, যদি আক্রমণ করি, বলা যায় যদি আক্রমণ করি, গুলজার কবিরাজ তুমি আমাদেরকে জবাই করে দিবে। এতে আমার পরিবার কেউ দায়ী করবে না ইনশাআল্লাহ। তোমার এই কথাগুলো রেকর্ড থাকবে, এবং তোমার পরিবারের সঙ্গে তোমার ভিডিও বার্তা অটোমেটিকলি চলে যাবে। তোমার পিতা মাতা ভাই বোন যারা আছে, তুমি যে এই কাজটা করছো, ভুল করছো, সবার কাছে রেকর্ড চলে যাবে ইনশাআল্লাহ। কারণ তুমি বেয়াদবি করছো। আর আসবে না তো? কসম দিলে কিন্তু, ঠিক আছে? চলে যাও। ওকে যে ভালোবাসো ওই ব্যক্তি আসো, তুই ভাগ, তুই চলে যা। ওকে যে ভালোবাসো কে, আসো, সামনে আসো। ভাই আমি তো ওখানে বললাম, ভাই আমি জানি না, ভুল করে আসছি, আমাকে ক্ষমা করে দেন। আচ্ছা, আমি আর আসবো না। আমি আবারও বলছি, আমি ভুল হয়ে গেছে। রাত্রে ঘুম পাড়তে দেন গিয়ে রে? বিশ্বহরি আমি ছিলাম। তুমি ছিলা না? না। তুমি দেখা দিবা না, ঠিক আছে? চলে যাবা ওখান থেকে। উনি দেখছে এটুকুই, কিন্তু আমি একদম নেক্সট টাইমে আসবা না। যদি আসো একদম ধ্বংস করে দেবো তোমাকেও। বুঝতে পেরেছো? ঠিক আছে, চলে যাও। ধরে রুগীটা পাওয়া যেতে অজ্ঞান হতে পারে। চলে যাও। হ্যাঁ, ভাইয়ের নাম কি? শোল ভাই, এদিকে তাকাও।
কেমন লাগছে বলেন তো? কি নাম আপনার? মোহাম্মদ সাহেব। মোহাম্মদ সোহেল। একটু আগে কি বললেন মনে আছে? একটু আগে আমার সঙ্গে অনেকগুলো কথা বলছেন। আপনার কি জ্ঞান আছে এবার? আপনি কি জানেন, বুঝতে পেরেছিলেন কোনো? না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা মাফ করে দেবে ইনশাআল্লাহ, টেনশনে কিচ্ছু নেই। আলাদা রকম লাগছে, খারাপ লাগতেছে, দুর্বল লাগতেছে? আচ্ছা ধন্যবাদ।